স্মরণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি আসমানের মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজে বেড়াচ্ছেন, তিনি সূর্যের মাঝে আল্লাহ তাআলাকে খুঁজছেন, তিনি চন্দ্রের মাঝে আল্লাহকে খুঁজছেন। এক পর্যায়ে তিনি খুঁজতে খুঁজতে কোথাও আল্লাহকে পেলেন না। কোথায় পেলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই চন্দ্র সূর্য কেউ আমার রব নয়, বরং তিনি আমার রব, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, তার স্রষ্টা কেউ নাই। এইভাবে কি আমরা আল্লাহকে খুঁজে পেতে পারি না? একজন বুদ্ধিমান মানুষের সামনে যখন একটা গাছ পড়ে, একটা ছোট থেকে ছোট জিনিস পড়ে, তখন এই বুদ্ধিমান মানুষ এটাকে নিয়ে চিন্তা করে ভাবে যে নিশ্চয়ই এর একজন সৃষ্টিকর্তা আছে। এই যে ফ্যানটা, যদি আমি বলি যে ফ্যানটা অটোমেটিক তৈরি হয়েছে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে যে 2026 সালে এসে হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে। তো একটা সামান্য ফ্যান যে বাতাস দেয়, তাকেও যদি কেউ সৃষ্টি করে, তাহলে এই আসমান জমিন সব কিছু অটোমেটিকলি তৈরি হয়েছে। এটা কোনো পাগল মানুষের কথা হতে পারে, এটা কোনো চিন্তাশীল মানুষের কথা নয়। আপনি নদীর পাড়ে গেছেন, গিয়ে দেখছেন একজনের পায়ের ছাপ। নিশ্চয়ই যারা চিন্তাশীল তারা চিন্তা করবে এখানে অবশ্যই একজন মানুষ এসেছিল। কিন্তু যারা অজ্ঞ মূর্খ তারা মনে করবে পানির ঢেউয়ের কারণে মনে হয় এখানে পায়ের ছাপ হয়েছে। এটা পাগলামি, এটা বোকামি। তো আল্লাহ তাআলার পরিচয় পাওয়া খুবই সোজা, খুবই সোজা। আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য আপনাকে সৌদি আরবে যাওয়ার দরকার নাই, মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, পৃথিবীর কোনো দেশে আপনাকে যাওয়ার দরকার নাই। আপনি আপনার শরীরের দিকে তাকান, আপনি আপনার নিজের অস্তিত্বের দিকে তাকান, আর এই আয়াতটা পড়েন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল মানুষ উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। চন্দ্র ছিল, সূর্য ছিল, ফেরেশতা ছিল, জিন ছিল, কিন্তু মানুষ সৃষ্টি করা হবে এরকম চিন্তাও ছিল না। আল্লাহ তাআলার ওই আয়াতটা স্মরণ করেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলছেন, হে ফেরেশতারা, দুনিয়াতে আমি একজন প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেছিল যে না আল্লাহ, এরা নাফরমান হবে, এরা রক্তপাত করবে, এরা ফিতনা ফাসাদ করবে। তাহলে চিন্তা করেন, ফেরেশতাদেরকে যখন এই কথা বলা হলো, তার আগে আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না, কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা বলে, এরপরে তোমার বাবা এবং তোমার মাকে আমি মিলিত করেছি, তাদের দুইজনের সংমিশ্রণে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। এরপর তোমার নাম হয়েছে, এরপর তোমার যশ হয়েছে, এরপর তোমার খ্যাতি হয়েছে। তাহলে আমি আল্লাহ যদি তোমাকে না পাঠাতাম, তোমার নামই থাকতো না, তোমার অস্তিত্বই থাকতো না। একটা সামান্য থেকে সামান্য জিনিস যদি এমনি এমনি তৈরি না হয়, তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য তোমার মতো একজন জীবন্ত মানুষ এমনি এমনি তৈরি হয়েছে, এটা তো একটা পাগলের কথা, এটা তো বোকা লোকের কথা। নিশ্চয়ই যারা বুদ্ধিমান তারা এটা নিয়ে কল্পনা করে। আজকে বিজ্ঞান বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মানুষ জন্মের আগে মৃত ছিল, এরপর তারা জীবন পেয়েছে, আবার মরবে, আবারও পুনরুজ্জীবিত হবে, আর এই পুনরুজ্জীবিতই হবে শেষ পুনরুজ্জীবিত। এরপর না কেউ মরবে, এরপর না কেউ বাঁচবে, এটাই চূড়ান্ত। তাহলে বিজ্ঞান দ্বারাও প্রমাণিত যে কোরআন সত্য, বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে সব কিছুর একজন স্রষ্টা আছে, আর এই স্রষ্টাকেই আমরা ডাকি আল্লাহ নামে। যে ডাকটা আমাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি দেয়, যে ডাকটা ডাকলে আমরা শান্তি পাই, যে ডাকটা ডাকলে আমরা আল্লাহর কাছ থেকে আশ্রয় পাই। তাহলে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য পৃথিবীর কোথাও যাওয়ার দরকার নেই। মহান আল্লাহ আপনার সাথেই আছেন, আপনার কাছেই আছেন। একটা বার খালি গভীরভাবে চিন্তা করেন, খুব গভীরভাবে ভেবে দেখেন যে আল্লাহ আপনার কতটা কাছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তারা যখন তোমাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, তুমি তখন বলো যে আল্লাহ তোমার এত কাছে, তোমার এই যে ঘাড়ের মধ্যে রগ আছে, এই রগের থেকেও তোমার রব কাছে, শুধু খুঁজে বের করতে হবে।